আজ যদি সাম্প্রদায়িক ইসকনের বিরুদ্ধে আমার রাষ্ট্র এবং সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে মনে করব সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে তারা ধ্বংস করতে চায়। আজ শাহজালালের এই পুণ্যভূমি বাংলাদেশ, যে দেশের প্রায় 90 জন মানুষ এখনো পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে, যে দেশে প্রতিদিন সকাল সন্ধ্যায় 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উঠে এবং সূর্য অস্তমিত হয়, সেই দেশে আজকে ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র একটি জঙ্গি গোষ্ঠী, সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী, তারা ধর্মপ্রাণ মুসলমানদের কলেজার টুকরা সন্তানদেরকে হরে কৃষ্ণ হরে রাম বলে তাদের সেই মন্দিরের প্রসাদ ভক্ষণ করায়, তাদের সেই মন্দিরের প্রসাদ খাওয়ায়, আর তাদেরকে হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দিতে তাদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে বাধ্য করে। শুধু এখানেই ক্ষান্ত নয়, এটা কোনো গোপনে সংগোপনে অথবা নীরবে নিভৃতে আড়ালে আবদারে নয়, সেই কর্মসূচির ভিডিও ধারণ করে সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচার মাধ্যমে প্রচার করে প্রায় 15 কোটি মুসলমানদের বুকের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়। দুঃখ, আজ আমরা কোথায় কোন পর্যায় পর্যন্ত উপনীত হয়েছি। আজকে আমরা যখন এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই, আমরা যখন বলতে চাই মুসলমানদের সমাজে মুসলমানদের দেশে আল্লাহর কোরআনের রাজ বাস্তবায়ন করতে হবে, তখন আমাদের সেই আহ্বানকে উগ্রবাদী সাম্প্রদায়িক আহ্বান বলে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। আর যখন 90% মুসলমানদের কলিজার টুকরা সন্তানদের মুখ থেকে হরে কৃষ্ণ হরে রাম নাম উচ্চারণ করিয়ে মুসলমানদের কলিজার উপর উপর্যুপরি আঘাত করা হয়, তখন তার বিরুদ্ধে এদেশের কর্ণধারদের মুখ থেকে টু শব্দ শুনতে পাওয়া যায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটা শুধু আজকের ঘটনা, হঠাৎ করে ঘটনা নয়। এভাবেই আমরা পরস্পর দেখতে পাচ্ছি পরম্পরায় একটার পর একটা ইসলাম বিরোধী ঘটনা ঘটে যাচ্ছে। একের পর এক দেশ এবং মানবতা বিরোধী সিদ্ধান্ত এখানে কার্যকর হচ্ছে। এখানে 16 কোটি মানুষ, যার মধ্যে মাস পিপল অধিকাংশ নাগরিক, যেখানে আমাদের দেশে দারিদ্র সীমার নিচে এখনো বসবাস করে, এখনো পর্যন্ত এদেশের মানুষ অধিকাংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেই দেশে অধিকাংশ জনগণের স্বার্থের প্রতি লক্ষ্য না রেখে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বিদেশি এবং ভিনদেশি দাদাবাবুদের এবং দেশের একটি চিহ্নিত মহলের স্বার্থে তারা তাদের ভূমিকা এবং তাদের নীতি নির্ধারণ করে। বিগত সংসদে বাজেট অধিবেশনে যেই বাজেট প্রদান করা হয়েছে, আমরা দ্ব্যর্থহীনভাবে বলি, ইসলামের দৃষ্টিতে আল্লাহর পয়গম্বর প্রদত্ত রাষ্ট্র নীতিমালা, রাষ্ট্রবিজ্ঞানের নীতিমালায় এই বাজেট কোনোদিনও জনগণ বান্ধব এবং ইসলাম সম্মত বাজেট হতে পারে না। এই বাজেটের মধ্যে গুটি কয়েক সম্পদশালী মানুষ, যারা পাজেরো হাঁকায়, যারা লক্ষ কোটি টাকা উপার্জন করে দামি দামি গাড়ি হাঁকায়, সেই গাড়িগুলো হাঁকানোর জন্য বড় বড় রাস্তাঘাট, বড় বড় ব্রিজ কালভার্ট তৈরি করবার, মানুষকে চোখ ধাঁধিয়ে দেওয়ার, লোক দেখানো কিছু উন্নয়নের স্লোগান রয়েছে। কিন্তু দেশের সাধারণ দারিদ্র সীমার নিচে বসবাসকারী সেই সমস্ত মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর প্রতি কোনো লক্ষ্য রাখা হয় না, বরং মরার উপর খরার ঘা হিসাবে সেখানে তাদের প্রত্যেকের যেখানে গ্যাসের প্রয়োজন হয় সেই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। আবার রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল বলেন যতটুকু বৃদ্ধি করা হয়েছে ততটুকু নাকি উনি দয়া করে কম করেছেন, আরো বেশি নাকি করা দরকার ছিল। প্রশ্ন হলো, দয়া করলেন কার গ্যাস নিয়ে? এটা কার গ্যাস? এটা আল্লাহ প্রদত্ত 16 কোটি মানুষের সম্পদ। এটা তো আপনার ব্যক্তিগত কোনো সম্পদ নয়, এটা আপনার দলীয় কোনো সম্পদও নয়, এটা 16 কোটি মানুষের সম্পদ। এই সম্পদ ভোগ করার অধিকার 16 কোটি মানুষের। এই মানুষের প্রয়োজন পূরণ হওয়ার পর তারপরে এই টাকা দিয়ে বড় বড় লোকদের, বড় শিল্পপতিদের সুযোগ সুবিধা হবে, পরে হবে, আগে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে। কাজেই আমরা বলি, সেই সময় আমরা বলেছিলাম 1971 সালে আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন,
যখন পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা, যখন পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা আমাদের দেশের উৎপাদিত, আমাদের দেশের জন্ম নেওয়া সুন্দরী গাছ দিয়ে তৈরি করা কাঠ, সেই সুন্দরী কাঠ দিয়ে তৈরি হতো যেই কর্ণফুলী পেপার, যেই কাগজ তৈরি হতো, সেই কাগজ পশ্চিম পাকিস্তানে বিক্রি হতো 25 পয়সা। সেই কাগজ আবার পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আমদানি করে সেটা এদেশের গরিব দুঃখী, এদেশের কৃষক শ্রমিকের সন্তানরা কিন্তু 50 পয়সা দিয়ে। গাছ জন্ম দিল বাংলাদেশে কে? সুন্দরবন বাংলাদেশে জন্ম দিয়েছেন কে? সুন্দরবনে সুন্দরী কাঠ গাছ তৈরি করেছেন কে? আল্লাহ পাক এদেশের মানুষের কপালে সুন্দরবন দিয়েছেন। এদেশের মানুষের ভূগোলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাছ দিলেন, সেই গাছের কাঠ দিয়ে তৈরি কাগজ যদি 25 পয়সা করে কিনবার অধিকার থাকে, ইসলাম বলে সেই অধিকার প্রথম রয়েছে এই মেহনতি বাংলাদেশের মানুষের দরিদ্রদের সন্তানদের। তারা 25 পয়সা করে কিনবার পর যদি উদ্বৃত্ত হয়, উদ্বৃত্ত কাগজ পশ্চিম পাকিস্তানিরা কিনবে 50 পয়সা করে। কিন্তু স্বৈর শাসকরা আল্লাহর পয়গম্বরের এই নীতির কথা তারা মানে নাই, তারা নবীজির এই আদর্শের কথা তারা বুঝে নাই। আল্লাহর নবীজি বলেছিলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যেই জনপদে যেই সম্পদ জন্ম নেয়, যেই জনপদে যেই সম্পদ তৈরি হয়, সেই সম্পদ দিয়ে আগে সেই জনপদের মানুষের প্রয়োজন পূরণ হবে, এরপরে উদ্বৃত্ত হলে অন্য জনপদের মানুষ সেটা ভোগ করবে। মুহতারাম হাজিরিন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সেদিনও বলেছিলেন, এই অত্যাচারের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছিলেন পশ্চিম পাকিস্তানের এই স্বৈর সিদ্ধান্তের বিরোধিতা, এবং তার তীব্র প্রতিবাদ তিনি তখন করেছিলেন। আজও আমরা সে কথাই বলি। 16 কোটি মানুষকে এই গ্যাস সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এটা কারো বাবার মিল ফ্যাক্টরিতে তৈরি হয় নাই। এই গ্যাস মাটির নিচে প্রাকৃতিক ভাবে খনিজ সম্পদ দিয়েছেন কে? সুতরাং এদেশের 16 কোটি মানুষের প্রয়োজন পূরণ হবে। এই গ্যাস শুধুমাত্র এর উৎপাদন খরচ আর এর শুধুমাত্র পৌঁছানোর খরচ ছাড়া গ্যাসের মূল্য দরিদ্র জনগণের কাছ থেকে রাখার রাষ্ট্র এবং সরকারের কোনো অধিকার নাই। জনগণকে শুধু খরচ দিতে হবে গ্যাসের। কতটুকু? গ্যাস উত্তোলনের যেই খরচ আর গ্যাসের লাইনের যে খরচ, গ্যাসের কোনো দাম গরিব দুঃখী জনগণের কাছ থেকে রাখার অধিকার রাষ্ট্র এবং সরকারের নাই। কাজী আজ আমরা ওই কথাটাই বলতেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসুন, একদিকে যেভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ইসকনিরা, হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী আজ যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে, আপনারা চিন্তা করে দেখেন, ওরা আজকে আমাদের সন্তানদেরকে প্রসাদ খাওয়ায়। কি খাওয়ায়? প্রসাদের ব্যাখ্যা দিয়েছে আমাদের ফজলুর রহমান ভাই। প্রসাদ মানেই হলো হিন্দুদের দেবতাদের জন্য যেই ভোগ তৈরি করা হয়, সেই দেবতার ভোগের অবশিষ্টাংশ, দেবতার আশীর্বাদ নিয়ে যেই খাদ্য বিতরণ করা হয়, ওটাকে বলা হয় প্রসাদ। আমার প্রশ্ন হলো এই, যে ব্যক্তি তাওহীদকে বিশ্বাস করে সেটা কোশ্চিনকালেও কোন হিন্দু দেবতার আশীর্বাদ বিশ্বাস করতে পারে না। যদি বিশ্বাস করে তার ঈমান থাকতে পারে না। তাহলে আজ কালেমা গো মুসলিম বাবা মায়ের সন্তানকে তুমি হরে কৃষ্ণ হরে রাম বলে প্রসাদ খাওয়ায় 16 কোটি মুসলমানকে উস্কানি দিচ্ছ। সুতরাং এখন এই ঘটনার প্রেক্ষিতে যদি আগামী কোরবানির ঈদে কিছু মুসলিম উচ্ছৃঙ্খল যুবক তৈরি হয়, আগামী কোরবানির ঈদে যদি কিছু উচ্ছৃঙ্খল মুসলিম যুবক তৈরি হয়, যারা হিন্দু ভাইদের ঘরে ঘরে গিয়ে গরুর গোশত আল্লাহু আকবার বলে খেতে বাধ্য করে, তখন আমি এর জন্য ইসকনকেই দায়ী করব।
আজ যদি সাম্প্রদায়িক ইসকনের বিরুদ্ধে আমার রাষ্ট্র এবং সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে মনে করব সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে তারা ধ্বংস করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই যখনই ইসলামের প্রয়োজন হবে, যখনই ইসলামের উপর আঘাত আসবে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত আসবে, আল্লাহর কোরআনের ইজ্জতের উপর আঘাত আসবে, মুসলমানদের ঈমান হরণ করবার কোনো পায়তারা হবে, তখন মুসলমান নীরব বসে থাকতে পারে না।